আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়াতে আগে থেকে অনেকটাই সুস্থ। গত লাস্ট ভিডিওতে আমরা আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের ট্যান থিটা এবং কস থিটা কিভাবে সাইন বাই কস এবং কস বাই সাইন হয় সেটা আমরা দেখেছিলাম। আজকের পর্বে আমরা আমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো ভিডিওটি বিন্দুভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো তো সরাসরি পৌঁছায় তোমাদের নিকট। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে একটি উদাহরণ দেখতে পাচ্ছ। আমাদের পাঠ্যবই উদাহরণ তিনটি হচ্ছে টেন এ ইকুয়াল টু 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমি প্রশ্নটা আবার বলছি, 10a ইকুয়ালস টু 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ত্রিকোণমিতির যে অন্যান্য অনুপাত অর্থাৎ সাইন, কস, টেন, কোসেক, সেক, কট এগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি এটাকে। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের 10a ইকুয়ালস টু 4/3। আমরা জানি 10 এর সমান হচ্ছে আমাদের কি লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 4/3, অর্থাৎ 4 হচ্ছে আমাদের লম্ব দাঁড়াচ্ছে, ভূমি হচ্ছে আমাদের 3 দাঁড়াচ্ছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং লম্ব সমান হচ্ছে 4, ভূমি সমান হচ্ছে আমাদের 3। আমি এটা তোমাদের বোঝার জন্য লিখছি, এটা কিন্তু তোমরা লিখবা না খাতা, আমি তোমাদের বোঝার জন্য লিখছি। আচ্ছা, এখন আসো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি আমাদের অতিভুজটা বের করতে হবে। আমাদের লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে। তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ হোল স্কোয়ার ইকুয়ালস টু ভূমি হোল স্কোয়ার প্লাস লম্ব হোল স্কোয়ার, অথবা বা। এখন আমি যদি স্কোয়ারটা অপোজিটে নিয়ে যাই তাহলে রুট হয়ে যাবে। তাহলে অতিভুজ এখানে আমাদের কি আছে? অতিভুজ আমাদের এখানে আছে এসি। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু ভূমি হচ্ছে আমাদের বিসি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে আমাদের এ বি স্কোয়ার। আচ্ছা, এটা কোথেকে আনলাম? এটা হচ্ছে আমাদের সাইডে যে ত্রিভুজটা আঁকা আছে সেই ত্রিভুজ থেকে আমরা আনলাম। এখন আমরা যদি এসির মানটা বের করি, এসি ইকুয়ালস টু রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এখন আমরা মান বসাবো। এসি ইকুয়ালস টু বিসি এর মান আমাদের কত ছিল? ভূমি আমাদের ছিল 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এসি ইকুয়ালস টু আমাদের আসে 9 প্লাস 16, তাহলে হচ্ছে 25, অর এসি ইকুয়াল টু 25, অর এসি কে যদি আমরা রুট করি তাহলে আমাদের আসে 5। সুতরাং এসি সমান আমাদের কত আসছে? এসি সমান আমাদের আসছে 5, অর্থাৎ অতিভুজ হচ্ছে আমাদের 5, ভূমি হচ্ছে আমাদের বিসি হচ্ছে আমাদের 3, আর হচ্ছে আমাদের ভূমি 3, আর হচ্ছে আমাদের 4। তাহলে এখন আমরা প্রত্যেকটা পাইলাম, আমরা অতিভুজ পাইলাম, লম্ব পাইলাম, ভূমি পাইলাম। এখন সাইন থিটা, সাইন এ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তাহলে এক্সটেনশন কি দাঁড়ায়? আমাদের লম্ব হচ্ছে আমাদের এ বি বাই এসি। তাহলে এ বি এর মান হচ্ছে আমাদের 4, এসি এর মান হচ্ছে আমাদের 5, একটা বেরিয়ে কস এর সমান হচ্ছে
ভূমি বাই অতিভুজ, তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ায় বিসি বাই এসি। তাহলে বিসি হচ্ছে আমাদের 3, এসি হচ্ছে আমাদের 5। আচ্ছা, টেন টেন তো আমাদের যা আছে তাই। টেন হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে আমাদের এবি, ভূমি হচ্ছে আমাদের বিসি। সেক্ষেত্রে আমাদের দ্বারা কি 4/3। আচ্ছা, এখন হচ্ছে কোসেক। কোসেক কার বিপরীত? কোসে হচ্ছে সাইনের বিপরীত। তাহলে সাইনের বিপরীত যদি হয় তাহলে হবে অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে সমান অতিভুজ হচ্ছে আমাদের কত? 5, আর লম্ব হচ্ছে আমাদের 4। আচ্ছা, তারপর সেক, সেকের সমান আমাদের হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এসি। আমি এখানে একটু কারেকশন করি, এটা হচ্ছে আমাদের এসি বাই এবি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে? 5/4। 5/4, এখানে এসি বাই বিসি, তাহলে এখানে আসবে 5/3। আর হচ্ছে কটে, কটে কটে হচ্ছে টেনের বিপরীত, তাহলে হবে কি ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি হচ্ছে আমাদের বিসি, লম্ব হচ্ছে আমাদের এবি। মান বসায় বিসি হচ্ছে আমাদের 3 আর লম্ব হচ্ছে আমাদের 4। অতএব প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করলাম। কিভাবে বের করলাম আমি এটা আরেকবার আলোচনা করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দেওয়া আছে কি 10 সমান হচ্ছে লম্ব বাই 4/3। তাহলে 10 সমান আমরা এখানে জানতাম কি 10 সমান হচ্ছে লম্ব বাই ভূমি। কারণ তোমরা এখানে দেখো এই যে 10 লম্ব বাই ভূমি, আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে এখন ঠিক একইভাবে এখানে 10 সমান যদি লম্ব ভূমি হয়, তাহলে লম্ব হচ্ছে আমাদের কত? লম্ব আমাদের দাঁড়াচ্ছে 4 আর ভূমি দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে 3। ওকে, তাহলে এখানে লম্ব হচ্ছে আমাদের 4, ভূমি হচ্ছে আমাদের 3। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে অতিভুজ আমাদের এসি, ভূমি হচ্ছে আমাদের বিসি, লম্ব হচ্ছে আমাদের এবি। তাহলে এখন এসিটাকে স্কোয়ার আছে, স্কোয়ারটা অপোজিটে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, সম্পূর্ণটা রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে আমাদের কি হবে? রুট ওভার বিসি হোল স্কোয়ার প্লাস এবি হোল স্কোয়ার। তাহলে বিসি এর মান হচ্ছে আমাদের 3, এবি এর মান হচ্ছে আমাদের 4। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 4×4 = 16। তাহলে 16 আর 9 যোগ করলে হয় 25। 25 কে রুট করলে আমাদের আসে কত? 5 আসে। অর্থাৎ এসি এর মান আমাদের কত বেরিয়েছে? রুট এসি এর মান শুধু আমাদের 5 বেরিয়েছে। তাহলে আমরা ভূমি লম্ব পাইলাম, অতিভুজ পাইলাম, ভূমি পাইলাম, তারপর যে অতিভুজটা আমরা পেয়ে গেলাম, অতিভুজ আমরা 5 পেয়েছি। আচ্ছা, এখন সাইনের সমান হচ্ছে আমাদের, সাইনের যে মানটা ছিল সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি। তাহলে এই যে 4 হচ্ছে আমাদের এবি এর মান, আর এসি হচ্ছে আমরা যেটা পেলাম এটার মান। আচ্ছা, কজের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে বিসি হচ্ছে আমাদের ভূমি, এসি হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এবি হচ্ছে আমাদের লম্ব, বিসি হচ্ছে আমাদের ভূমি। হয়ে গেল। এখন কোসেক, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে এই যে এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে আমাদের লম্ব। সেক, সেক হচ্ছে কসের বিপরীত, তার মানে হচ্ছে অতিভুজ হচ্ছে আমাদের এটা আর ভূমি হচ্ছে আমাদের এটা। আর হচ্ছে কট, কট হচ্ছে টেনের বিপরীত, তার মানে ভূমি বাই লম্ব, তার মানে বিসি হচ্ছে 3, এবি হচ্ছে 4। অতএব অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখানে বের করলাম। তারপর তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে নক দিবা, আমি তোমাদেরকে এটা আবার বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে বেসিক আলোচনা। এখান থেকে উদাহরণ যেহেতু আলোচনা করতেছে, আমাদের যখন অনুশীলনতে যাব তখন ঠিক আমাদের এই অঙ্কগুলো আমাদের আবার করতে হবে নতুন করে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন হোয়াইট বোর্ডে আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছ, উদাহরণ 4। উদাহরণ 4টি হচ্ছে এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ বি হচ্ছে সমকোণ 10 এর সমান 1 হলে 2 sin a cos a সমান 1 এর সত্যতা যাচাই করো। প্রশ্নটা আমি আবার বলছি, এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি সমকোণ 10 a সমান 1 হলে 2 sin a cos a সমান 1 এর সত্যতা যাচাই করতে বলছে। তাহলে এখন আমরা এটাকে সমাধান করি, চলো। দেওয়া আছে দেওয়া আছে 10 এর সমান হচ্ছে আমাদের
1। টেনের সমান যদি 1 হয়ে থাকে তাহলে আমরা এখানে ভূমিটাকে, আমরা এই চিত্রটা চেঞ্জ না করে ভূমিটাকে আমরা এখানে এ ধরি। আচ্ছা, লম্বটাকে আমরা এ ধরি। কেন এ ধরলাম? কারণ 1 এর নিচে নিচে মনে তো আমাদের 1 আসছে, কারণ 10 সমান আমরা কি জানি, or 10a equals to ab by bc, দ্যাটস মিন 1/1। অর্থাৎ যেহেতু এক আছে, এটা নিচে তো মনে মনে 1 আছে, তো এই জন্য আমরা এ ধরলাম। তাহলে এখন আমরা কি করতে পারি এখানে, অতএব লম্ব ও ভূমি এ ধরে পাই, এ ধরে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী পাই কি পাই, পিথাগোরাস উপপাদ্যটা ছিল ac স্কয়ার ইকুয়ালস টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার, or ac equals to root over ab স্কয়ার প্লাস bc স্কয়ার। আচ্ছা, এখন আমরা ac এর মানটা যদি বের করব, তাহলে এর মান হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এখানে কি হয় আমাদের, or ac equals to root over 2a স্কয়ার, or ac সমান আসে আমাদের √2a। অর্থাৎ এখানে এই যে এসিটার মান আসে আমাদের √2a। ঠিক আছে, আমরা এখানে এসিটার মান √2a বের করলাম। এখন আমাদেরকে বলছে প্রমাণ করো যে 2 sin a cos a equals to 1। তাহলে 2 sin a, হ্যাঁ, 2 sin a, 2 left hand side equals to 2 sin a into cos a। তাহলে 2 ইন্টু সাইন এর মান ছিল আমাদের a, ইন্টু cos এর মান ছিল আমাদের কি a। তাহলে সরি, তাহলে 2 সাইনকে ভাঙলে আমরা পাই কি পাই, লম্ব ভাই অতিভুজ, তার মানে এসি, ইন্টু কসকে আমরা ভাঙলে পাই ভূমি বাই এসি। তাহলে 2 ইন্টু a ডিভাইডেড বাই √2a ইন্টু √2a, √2a। অর্থাৎ এসি এর মান হচ্ছে √2 বেরিয়েছে, বসাইলাম, এসি এর মান √2 বসাইলাম, এবি এর মান আমরা a ধরছিলাম, বিসি এর মান আমরা a ধরছিলাম। এখন √2 যদি গুণ করি, 2 ইন্টু a আর a গুণ করলে হবে a স্কয়ার, √2 গুণ করলে হবে 2a স্কয়ার। তাহলে এখন কাটাকাটি করো, a স্কয়ার কাটা যায়, 2 আর 2 কাটা যায়, তাহলে কি থাকে 1, তো সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব সত্যতা যাচাই করা হলো। শেষ, আমাদের অঙ্কটা শেষ। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা আরো একবার আলোচনা করছি। আমাদের প্রশ্নটি ছিল এবিসি সমকোণী ত্রিভুজের বি সমকোণ tan a সমান 1 হলে 2 sin a cos a সমান 1 এর সত্যতা যাচাই করুন। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে tan a সমান 1, দ্যাটস মিন 1 এর নিচে আমাদের মনে মনে কি 1 আছে, তাহলে 10 কে আমরা ভাঙলে পাই কি পাই, 10 কে ভাঙলে পাই আমরা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব যদি আমাদের 1 হয়, তাহলে ভূমি আমাদের অবশ্যই কি হবে, 1 হবে। তাহলে আমরা কি ধরছি, 1 এর পরিবর্তে আমরা a ধরে নিচ্ছি, a আর a ধরে নিচ্ছি। আচ্ছা, এখন পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা পাই কি, ac স্কয়ার ইকুয়ালস টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এটা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে ডাবল স্টার ট্রিপল স্টার দিয়ে দিলাম, এটা আমাদের মাস্ট বি মনে রাখতে হবে পিথাগোরাস উপপাদ্যটা। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, এখন এসি স্কয়ারটাকে যদি অপোজিটে নিয়ে যায় স্কয়ারটাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে এটা। তাহলে এ বি হচ্ছে এ, তাহলে মানে এ স্কয়ার, বিসি মানে এ, তার মানে এ স্কয়ার যোগ করলে হবে 2 √2 a স্কয়ার। তাহলে এখন আমি যদি √2 a স্কয়ারকে রুট করি, সেক্ষেত্রে আমার কি আসে, √2a আসে।
অর্থাৎ এসি এর মান আমাদের বেরিয়েছে কি √2a। এখন আমি লম্ব এ পাইছি, ভূমিও আমি এ পাইছি, অতিভুজ হচ্ছে আমার √2a। এখন আমি যদি 2 sin a ইন্টু cos a কে যদি ভাঙি, তাহলে sin এর সমান আমরা পাই ab বাই bc, অর্থাৎ লম্ব বাই ভূমি। sin কে আমরা ভাঙলে পাই লম্ব বাই অতিভুজ, cos কে আমরা ভাঙলে পাই ভূমি বাই অতিভুজ। তাহলে ab সমান হচ্ছে আমাদের a, আর bc সমান হচ্ছে আমাদের a, ac হচ্ছে আমাদের a √2a √2a। এখন সবগুলো গুণ করো, √2a গুণ করলে আমাদের 2a স্কয়ার, a আর a গুণ করলে হবে a স্কয়ার। এখন a2 আর a2 কাটা যায়, √স্কয়ার a স্কয়ার কাটা যায়, থাকে কি আমাদের অবশিষ্ট 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমাদের মিলে যায়। অতএব সত্যতা যাচাই করা হলো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই আমাকে বলবা, আমি সেটা তোমাদের দূর করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এটা আজকে আমাদের আলোচনার শেষ অঙ্ক। এটা আমরা আলোচনা করে আজকে ভিডিওটা ইনশাআল্লাহ আমরা ক্লোজ করে দেব। প্রশ্নটি হচ্ছে উদাহরণ 5 প্রশ্নটি হচ্ছে প্রমাণ করে যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা cosec থিটা। আমি প্রশ্নটি আবার বলছি, প্রশ্নটি হচ্ছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু sec থিটা ইনটু cosec থিটা। তাহলে চলো প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু tan থিটা প্লাস cot থিটা। এখন tan থিটা সমান আমরা পাইছিলাম কি আবার sin থিটা বাই cos থিটা, প্লাস cot থিটা সমান পাইছিলাম cos থিটা বাই sin থিটা। আচ্ছা, এখন এটা কেন আনলাম? কারণ আমাদের এখানে sec থিটা cosec থিটা দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা 10 কে ওই যে আমাদের আগের রূপে ভাঙছি, tan থিটা ইকুয়াল টু sin বাই cos, cot থিটা ইকুয়াল টু cos বাই sin। এখন আমরা যদি এটাকে লসাগু করি, সেক্ষেত্রে আমাদের কি আসে cos থিটা ইনটু sin থিটা। তাহলে cos থিটা মিলে গেলে আমাদের হয় কি sin আর sin গুণ দিলে হবে sin স্কয়ার থিটা, প্লাস sin আর sin কেটে গেলে cos আর cos গুণ দিলে হবে cos স্কয়ার থিটা। তাহলে এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ঠিক সমান 1। এটা আমাদের দ্বিতীয় পর্বের যে ভিডিওটি ছিল, সরি, এটা আমাদের প্রথম পর্বে যে ভিডিওটি ছিল সেখানে আমরা সূত্র দেখেছিলাম। এখানে যে cos থিটা sin থিটা, আমরা এখানে সাইড নোট লিখে দিতে পারি, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা সাইড নোট লিখে দিতে পারি। এখন আমি যদি আলাদা করে দেই 1 বাই cos থিটা ইনটু 1 বাই sin থিটা, তাহলে 1 বাই cos থিটা সমান আমরা জানি sec থিটা ইনটু 1 বাই sin মানে হচ্ছে cosec থিটা, সমান হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেল আমাদের অঙ্কটা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরো একবার আলোচনা করছি, এটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদেরকে বলছে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইনটু cosec থিটা। tan থিটা প্লাস cot থিটা থেকে আমাদেরকে sec থিটা cosec থিটা আমাদের বের করতে হবে। দ্যাটস মিন tan কে আমরা ভাঙছি কি sin বাই cos এ, এবং cot কে ভাঙছি cos বাই sin এ, হ্যাঁ sin থিটাতে। tan থিটাকে আমরা এটাতে ভাঙলাম, cos থিটাকে আমরা এটাতে ভাঙলাম। এখন এই দুইটাকে আমরা লসাগু করছি কি, লসাগু আমাদের আসে cos থিটা বা cos থিটা sin থিটা। এখন দেখো cos থিটা কাটা যায়, তাহলে কি থাকে sin থিটা থাকে, sin দিয়ে sin কে গুণ দিলে হবে sin স্কয়ার থিটা, প্লাস এর প্লাস sin দিয়ে sin কে ভাগ করলে আমাদের sin দিয়ে sin থিটা cos থিটাকে ভাগ করলে sin স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে cos থিটা থাকে, cos দিয়ে cos কে গুণ করলে হবে আমাদের cos স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে দেখো 1 বাই cos থিটা sin থিটা, আমি সাইড নোট এখানে লিখে দিয়েছি তোমাদের কিভাবে 1টা এখানে আসছে, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখন আমরা যদি এটাকে আলাদা করে দেই, অর্থাৎ গুণ আকারে আছে, আমি যদি আলাদা করে দেই তাহলে 1 বাই cos ইনটু 1 বাই sin। 1 বাই cos সমান হচ্ছে আমাদের sec, এটা আমরা সবাই জানি 1 বাই cos সমান sec, আর 1 বাই sin সমান হচ্ছে আমাদের কি cosec। তাহলে sec থিটা ইনটু cosec থিটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই যে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, মিলে গেছে এটার সাথে। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে, একান্ত যদি কোনো ব্যক্তিগত সমস্যা বা না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদেরকে ইন ডিটেলস আরেকটু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর আমি আশাবাদী তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা। যদি না বুঝো, একান্ত যদি না বুঝো, অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবা, আমি অন্য উপায় বিস্তারিতভাবে এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ত্রিকোণমিতির উদাহরণ 3টি দেখলাম, উদাহরণ 3, 4 এবং 5। আশা করি তোমরা অঙ্ক 3টি বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের একান্ত কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবা,
আমি তোমাদেরকে ইন ডিটেলস আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদিও ভিডিওটি একটু বড় হয়েছে, কিন্তু আশা করি তোমরা সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, স্কিপ করে দেখবে না, টেনে দেখবে না। টেনে দেখলে তোমরা অনেক কিছু এখানে মিস করবে। আমি একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি, তোমরা সেগুলো মিস করে যাবে। তো তোমাদের কাছে আমি আশাবাদী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকটে। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফফার মাহমুদ স্যার এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।